সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ, শিক্ষণীয় এবং জবরদস্ত একটি সামাজিক সচেতনতামূলক তুখোর মানের ভিডিও হবে, এটাই আমার বিশ্বাস। আমি আশা করব সকলে ভিডিওটি স্কিপ না করে অন্তত নিজের উপকারের জন্য হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নতুন যে ভূমি উপদেষ্টা, তিনি এই ভূমি সংক্রান্ত ব্যাপারে খুবই সচেতন হয়েছেন এবং এই যারা জমি জমা থেকে বঞ্চিত হচ্ছেন, যাদের রাইটস, যাদের অধিকার, সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত হচ্ছেন, তাদের ব্যাপারে খুবই কনসাস এবং যারা দুর্নীতিগ্রস্ত অফিসাররা রয়েছেন, যারা ভূমি বিষয়ক দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদের নির্মূল করার জন্য তিনি কিন্তু ইতিমধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং পদক্ষেপ গ্রহণ করেছেন বিভিন্ন খাতে, যেমন নামজারি, মিউটেশন, জমি রেজিস্ট্রি, তারপরে অন্য সকল ক্ষেত্রে তিনি খুবই সচেতনতার সাথে, দক্ষতার সাথে কিন্তু তিনি তার যে অর্পিত দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছেন। সেক্ষেত্রে এই যে যারা ওয়ারিশ সম্পত্তি দখল করে আছেন, এক ওয়ারিশকে ঠকিয়ে আরেক ওয়ারিশ জবরদখল করে আছেন, যারা ওয়ারিশদের ঠকাচ্ছেন, এবং তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন, তিনি কঠোর অবস্থানে রয়েছেন। এবং যারা ওয়ারিশ সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন, তাদেরকে তাদের ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায়, ভূমি খাতের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি এই সংস্কার করা শুরু করেছেন। তো আজকের ভিডিওর মূল যে প্রতিপাদ্য, মূল ভিডিওতে চলে যাই। লেটস গেট বিগিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজে কিছু নির্লজ্জ, খারাপ স্বভাবের স্বার্থান্বেষী ও কুচক্রী মহল আছে, যারা ওয়ারিশদের সম্পত্তি ভোগ দখল করে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা মনে করেন যে পৃথিবীর সব মানুষের মৃত্যু হয়ে যাবে, কেবলমাত্র ওই সকল পরিচয়পূর্ণ মানুষের মৃত্যু হবে না। তারা উত্তরাধিকারীদের সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল করেই চিরকাল বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে থাকে, আর মনে মনে শুভ স্বপ্নে বিভোর হতে থাকে যে এটাই তাদের একমাত্র প্রত্যাশা এবং তারা সারা জীবন এই জমি ভোগ দখল করবে, তাদের আর মৃত্যু হবে না, এমনটি তাদের ধারণা। আর এসব ওয়ারিশ সম্পত্তি ভোগ দখলকারীরা অন্যায় ওয়ারিশদের সাধারণত তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে চায় না। কেন দিতে চায় না, এর উত্তর কিন্তু ওয়ারিশ সম্পত্তি ভোগ দখলকারীরা নিজের কাছেও জানা নেই। তারা নানা ধরনের তাল বাহানা দেখায়, ওয়ারিশ সম্পত্তিতে ভাগিদার বোনদের তারা নানা রকম ভয় দেখায়। ওয়ারিশগণ সম্পত্তি নিতে চাইলে তারা সম্পর্কের ভয় দেখিয়ে বলে থাকে যে সম্পদ নিতে আসলে তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। ওয়ারিশ সম্পত্তিতে ভাই ভাই যোগসাজশে ভোগ দখল করলে যদি তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন না হয়, তাহলে বোনটা নিতে আসলে কোনো সম্পর্ক নষ্ট হবে। এটা এক ধরনের ভণ্ডামি আর নিকৃষ্ট মনের মানসিকতা ছাড়া আর কিছুই হতে পারে না। এই ধরনের নিচু শ্রেণীর মানুষ একথা হয়তো বুঝি না যে মৃত্যু বাবার সম্পত্তি সকল ওয়ারিশদের মধ্যে রেশিও অনুসারে বন্টন করে দেওয়ার বিধান আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন শরীফে স্পষ্ট বলা আছে। আজকে আমার এই ভিডিওটি সেই সকল প্রতারকদের কাছে হয়তো মোটেও ভালো লাগবে না, যারা মুখোশধারী, মানুষকে হয় না, ভূমিদস্যু, যাদের বিবেক বলে কিছু নেই, যারা সহজ সরল অসহায় ছোট ভাই বোন বা ওয়ারিশদের তাদের স্বীয় অধিকার থেকে বঞ্চিত করে নিজেদের আখের গোটাতেই সদা ব্যস্ত থাকে। তারা অসহায় নিরীহ বোনদের উপর গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ শুনতে পায় না, দেখতে পায় না, তাদের হৃদয় গলে অশ্রু হয়ে ঝরে পড়ার কান্নার জল। ধিক্কার এসব নরপশুদের, ধিক্কার। তাদের বারবার একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান, দুনিয়ার মোহে অন্ধ না থেকে পরকালের কথা একটু ভাবুন। মিথ্যে আর বানোয়াট বাহানা দিয়ে সহশরীরদের বঞ্চিত করবেন না, না হলে প্রকৃতির বিচারে কিন্তু আপনারা ক্ষমা পাবেন না। শেষ বিচারে আপনারা কিন্তু এই বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সেদিন হয়তো আর কিছু করার থাকবে না, শুধু আফসোস করা ছাড়া। যাই হোক, এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। ওয়ারিশ সম্পত্তি মূলত আপনার বাবা মায়ের কাছ থেকে একটি ফ্রি ডোনেশন সম্পত্তি, যে ওয়ারিশরা দখলে আছেন তারা কিন্তু এটা ক্রয় করেনি। এটি কিন্তু
একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি, যে সম্পত্তি হকদার তার সকল সন্তানেরা। একজন মৃত ব্যক্তি তার শ্রম দিয়ে বা তার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তির মালিক, তিনি এতকাল ধরে ছিলেন। সেই সম্পত্তি তার মৃত্যুর পর তার সেই ওয়ারিশরা ছিল, তারা সমানভাবে আইন মোতাবেক বন্টন করে প্রত্যেকটি ওয়ারিশ তা ভোগ করার কথা। কিন্তু আমাদের সমাজে কি সেটা সঠিকভাবে হচ্ছে? বাবা মায়ের মৃত্যুর পরে ভাই বোনকে সম্পত্তি দিতে চায় না, ভাই ভাইকে সম্পত্তি দিতে চায় না। আবার দেখা যায় নানার মৃত্যুর পরে মামারা মাকে সম্পত্তি দিতে চায় না, দাদার মৃত্যুর পরে চাচারা বাবাকে সম্পত্তি দিতে চায় না, অথবা বাবা চাচাকে সম্পত্তি দিতে চায় না। বাবার মৃত্যুর পরে দেখা যাচ্ছে নিজের গর্ভধারিণী মা, তিনিও এক সন্তানকে বঞ্চিত করে অন্য সন্তানকে লিখে দিচ্ছে। এই যে ওয়ারিসের বঞ্চিত করা, এটা কিন্তু একটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই সম্পদ কিন্তু আপনার ক্রয়কৃত সম্পদ না, এটা আপনার বাবার রেখে যাওয়া সম্পদ। আপনার মৃত্যুর পরে আপনি কেবলমাত্র ওয়ারিশ হয়েছেন, এর চেয়ে বেশি কিছু নয়। আপনি যদি ওয়ারিশ হতে পারেন, তাহলে কেন আপনার ভাই বোনেরা ওয়ারিশ হবে না? আপনি কোন অধিকার বলে, কোন আইন বলে এবং কেন তাদেরকে বঞ্চিত করছেন? কারো হক নষ্ট করলে সেটার বিচার কিন্তু পরপারে কিন্তু ঠিকই পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে এই বয়স্ক চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও দিয়ে, অন্য কোনো আইনি কন্টেন্ট দিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।